হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো গাইস, এটা হচ্ছে আমাদের বাগান। আর আজকে আমরা ডিসাইড করছি যে আমাদের বাগানটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আর আমাদের বাগানে কি কি ফল গাছ আছে, কি কি সবজি, কি কি গাছ, সব তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু করা যাক। এটা হচ্ছে লিচু গাছ। ছোট লিচু ধরে না, এখনো ধরবে। আর এখানে হচ্ছে যে অ্যালিসা ঘুরতেছে বাগানটা। দেখো গাইস, অনেক বড় বাগান, অনেক গাছ আছে। চলো তোমাদের দেখাই ঘুরে ঘুরে। আর পাশে পুকুর আছে। এই এরিয়াটাতে মূলত মানে সবজি বা শাক এরকম গাছগুলো আছে এখানে। এই যে দেখো গাইস, একটা পেয়ারা গাছ, ছোট গাছ, তাও এখানে কয়েকটা পেয়ারা ধরছিল। এখানে হচ্ছে একটা মরিচ গাছ, কাঁচা মরিচ গাছ, ফুলও দিছে, আবার মরিচও ধরছে। পাশেই আছে আরেকটা কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ না, নোয়াখাইলা ভাষায় এটারে ধাইনা মরিচ বলে। অনেক সুন্দর। ভাষা এগুলোকে কি বলে আপনারা আমাদের এখানে কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশেই আরেকটা আছে যেগুলো ছোট ছোট মরিচ, অনেক সুন্দর লাগে। গাছটা অনেক ছোট, কিন্তু মরিচ অনেকগুলো ধরছে। পাশেই আছে আমার এই এরিয়াটাতে মূলত পেঁপে গাছ, পেঁপে গাছের চারা। এখানে হচ্ছে যাই এগুলো ধনিয়া পাতা। আর এই যে আরেকটা, এগুলো সাদা সাদা মরিচ, ঝাল হয় অনেক এগুলোতে। এই যে আরেকটা মরিচ গাছ। এই হচ্ছে আমাদের মরিচ গাছের সাইডটা। এখানে আরেকটা হচ্ছে বেগুন গাছ মেবি। আর এখানে অনেক গাছ আছে, অনেকগুলো নামও জানি না আমরা। এই যে দেখো গাইস, এখানে একটা করলা গাছ, যেটা এখন এলিসে ধরতেছে। আর রোদে এরিয়াটা অনেক সুন্দর লাগে। এখানে পেয়ারা গাছ আরেকটা আছে। এইখানে হচ্ছে যে ধনিয়া পাতা গাছ আর হচ্ছে লাল শাক, এই দুইটার বীজ পোঁতা হয়েছিল, এখানে এগুলো গাছ হয়েছে। এখানে একটা ছোট্ট লেবু গাছ আছে গাইস। পুকুর পার হওয়ায় অনেক সুন্দর লাগে এরিয়াটা, পাশে রাস্তা। এখানে হচ্ছে আরেকটা পেয়ারা গাছ, আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং দেখো, এখানে হচ্ছে করলা ধরছে। করলা 3-4টার মতো ধরছে, অনেকগুলাই। পাশে গাইস বরবটি গাছ, যেখান থেকে আমরা একবার বরবটি খাইছি। শীতে বাড়িতে সবজি লাগাইলে ওগুলাই অনেক খাওয়া হয় গাইস। এই এরিয়াটা তো তোমাদের ঘুরে ঘুরে দেখালামই। এবার চলো পাশে একটা এরিয়া, ওইটাই চাই, অনেক বড় জায়গা, ওখানেও অনেক গাছ আছে, তোমাদের সাথে শেয়ার করি। গাইস, এখানে হচ্ছে একটা আমড়া গাছ, আম গাছ। আর এইটা হচ্ছে মেহেদি পাতা গাছ। এটা গাছের মেহেদি মাথায় লাগায়, হাতে লাগায়, অনেক গাঢ় রং হয়। এই দেখো গাইস, ডাব গাছ, আর গাছে ডাব ধরছে, নারকেলও হবে। এই যে ফুল বাগানটা, পাশে আরেকটা পুকুর, জায়গাটা দুই সাইডে দুইটা পুকুর। আর গরমকালে আমরা কি করি, পুরো পুকুরে সাঁতার কাটা হয়, অনেক সুন্দর লাগে তখন গোসল করতে গরমকালে। এই যে গাইস দেখো, সুপারি গাছ, এটা হচ্ছে আরেকটা ফল গাছ, আরমুজ গাছে ফল ধরে, এখন ফুল দিচ্ছে। আর গাইস এটা হচ্ছে বড়ই গাছ, আপেল কুল। দেখো গাইস কতগুলো বড়ই ধরছে, যদিও সব এখনো ছোট ছোট, এগুলো আরো অনেক বড় হবে, আর তখন এগুলো আমরা খাইতে পারবো আর কি। তো ওয়েট করি এগুলো বড় হওয়ার জন্য। চলো গাইস ওই দিকটা ঘুরে দেখি আমরা। অনেক আম গাছ, আর হচ্ছে এখানে কলা গাছ, কয়েকটা কলা গাছ আছে। এখানে হচ্ছে কুমড়ো গাছ, দেখো গাইস কুমড়ো ফুল দিছে, এখনো কুমড়ো ধরে নাই, ধরবে। আর হচ্ছে ওই দিকটা অনেক কিছু আছে,
এই যে দেখো গাইস, কি হলো, কই কি পড়লো? ওয়াও, সুপারি। দেখছো গাইস তোমরা কতটা লাকি, আমাদের ভিডিওর সময় এই গাছটা থেকে একটা সুপারি পড়ছে, যেটা এখন আমরা আমাদের নানুকে দিব। আর গাইস দেখো কচু বাগান, কচু গাছ আছে অনেকগুলো, সেজন্য এটা নাম দিছি আমরা কচু বাগান। ওখানে অনেক গাছ আছে, আর আছে এখানটায় বেগুন গাছের চারা, অনেকগুলো বেগুন গাছের চারা। আর ঠিক ওই পাশটা হচ্ছে পুঁইশাকের চারা, ছোট ছোট। সো এই হচ্ছে আমাদের ফুল এরিয়াটা। আরো অনেক কিছু আছে গাইস, অনেক গাছ, নোহালি গাব গাছ। আর ওইখানটায় যে যে দেখছো এটা হচ্ছে কমলা গাছ। আর রোদের সময় গাছটা জায়গাটা অনেক সুন্দর লাগে, তাই না এলিসা? আরো বাগানটার পাশে দুইটা পুকুর, এখানে কার নাচতে ভালো। আর এখানে একটা কাঁঠাল গাছ আছে, ছোট কাঁঠাল গাছ। অনেক সুন্দর একটা পরিবেশ। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দেবে। তো বাই বাই।